আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফ পাঠান কথা বলছি রেটিনা গ্লোকোমা সেন্টার থেকে। আমি কাজ করি রেটিনা নিয়ে। রেটিনাতে অনেক সময় আমাদেরকে লেজার করতে হয়। বিশেষ করে যারা মাইনাস পাওয়ারের চশমা পরে তাদেরকে আমরা মায়োপিয়া বলি। যারা মাইনাস পাওয়ারের চশমা পরে তাদের চোখের রেটিনাটা পাতলা হয়ে যায় এবং তাদের চোখের রেটিনা যেকোনো সময়ে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাতলা রেটিনা, পাতলা কাপড় যেমন সহজে ফেটে যেতে পারে, সেরকম করে চোখের রেটিনাটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই সমস্ত রেটিনাতে কিছু প্রবলেম থাকে যেটাকে আমরা বলি লেটিস ডিজেনারেশন বা ডিফেক্ট। আমরা কিছু ডিফেক্ট থাকে চোখের রেটিনার মধ্যে, সেই ডিফেক্ট রেটিনা যে কোনো সময়ে ফেটে যেতে পারে, ডিফেক্ট রেটিনা যে কোনো সময়ে ছিঁড়ে যেতে পারে। সেটা যাতে না হয় সেজন্য আমরা চক্ষু বিশেষজ্ঞ, বিশেষ করে রেটিনা স্পেশালিস্টটা দেখে ওই সমস্ত জায়গায় আমরা লেজার করে দিই। লেজার মানে হলো এক ধরনের বাদ দিয়ে দেওয়া। নদীতে যেমন বাদ দিয়ে দেওয়া হয় যাতে বন্যা না হয়, সেরকম করে চোখের রেটিনার মধ্যেও এক ধরনের আমরা বাদ দিয়ে দিই যাতে করে কখনোই রেটিনাটা ফেটে না যায়। তো যদি এই বারটা দেওয়া যায় তাহলে আর রেটিনাটা বিপদমুক্ত হয়ে যায়। আর যদি এই লেজারটা না করা হয় তাহলে যে কোনো সময় রেটিনাটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই জন্য যাদের মাইনাস পাওয়ারের চশমা তারা অবশ্যই রেটিনা পরীক্ষা করাতে হবে, কারণ এই জিনিসটা কেউ বুঝতে পারে না। হঠাৎ করে যখন চোখের পর্দা ফেটে যায় তখন কিছুই দেখতে পারে না, তখন সে বুঝতে পারে যে চোখের সমস্যাটা। এই জন্য যাদের মাইনাস পাওয়ারের চশমা পড়েন তারা অবশ্যই রেটিনা স্পেশালিস্টের কাছে রেটিনাটা চেক করিয়ে নেবেন। যদি কখনও কোথাও কোনো দুর্বল জায়গা দেখা যায় সেইগুলো লেজার করে দেওয়া হবে।